হাসরের মাঠে আল্লাহর আদালতে জাহান্নামের ভয়। কি জবাব দিব আমি আবু বকর? আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আবু বকর আসছো কবরে, আসছো হাসরে, কি নিয়ে আসছো বলো? নবী গো, আমি কি জবাব দিব আল্লাহর কাছে? আমি জাহান্নামের ভয়ে কাঁদি। ভাই আমার, জান্নাতের সার্টিফিকেট পেও যদি ওনারা যদি রাতের রাত যদি জাহান্নামের ভয়ে কাঁদে, তো আমাদের জান্নাতের কোনো গ্যারান্টি তো নাই। ইবাদতেরও বুঝি কোনো নাই। আমাদের রাতে কেমন করার দরকার? এরপরেও সিদ্দিক আকবর বলেন, নবী গো, আপনি তো বলছেন আমার জান্নাতের সার্টিফিকেট দিয়েছি, এরপরেও কেন খাবি? নবী জানেন আল্লাহ তাআলা আমি আবু বকরকে ভালোবাসা পছন্দ কইরা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এটা আমার আবু বকরের বৈশিষ্ট্য যে আল্লাহ আমারে ভালোবাসা সার্টিফিকেট দিয়েছেন। আমি আবু বকর যখন চলাফেরা করি, আমার দিলের ভিতরে ভয় লাগে না জানি, আবার রাগ করে বলে, আবু বকর তোমার আমল তুমি ফিরত নিয়ে নাও, তোমার আমল আমার পছন্দ হয় নাই, আমার জান্নাতের সার্টিফিকেট দিয়া দাও। সুবহানাল্লাহ, ভয় ভয় কাজ করে। রাস্তা দিয়ে চলে তো জমিনের নিচে তাকায় তাকায়, মাটির দিকে তাকায় চলে, আর বলে, আহ মাটি তুমি কত ধন্য যে তোমার কোনো বিচার নাই, তোমার কোনো হিসাব নাই। গাছপালাকে বলতো, ও গাছ তুমি কত ধন্য, তোমার কোনো বিচার নাই, তুমি মরলে পরে মাটি হয়ে যাও। আমি ইবনে কুহাফা আবু বকরের তো বিচার হবে। মুহতারাম হাজরিন, জাহান্নামের ভয় যদি দিলে যদি কারো থাকে, জাহান্নামের ভয় যদি কারো অন্তরে জন্মায়, ওই ব্যক্তি জাহান্নামের ভয় নিয়েও কি গুনার কাজ করতে পারে? বলেন বলেন না, জোরে বলেন। আল্লাহ বলেন বান্দার হালত হবে তিনটা। কয়টা হালত? আমি আল্লাহকে ভালোবেসে ইবাদত করবে, আমি আল্লাহ তাআলার জান্নাতের আশায় ইবাদত করবে, আমি আল্লাহর জাহান্নামের ভয়ে ইবাদত করবে। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। तलवार बकट हो के निकल मैदान आशीर, दुश्मन की मकाबल तो लगा नारे तकबीर, दुश्मन की मकाबल तो लगा नारे तकबीर। तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान। एक हाथ में तलवार, एक हाथ में कुरान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान। বাগেবাড়ি মধ্যপাড়া জামে মসজিদের উদ্যোগে মসজিদ সংলগ্ন মাঠ পঞ্চম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজনে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, আজকের প্রধান অতিথি হযরত মাওলানা শওকত আলী কাসেমি সাহেব, উপস্থিত আমার সম্মুখপানে যুবক ভাইয়েরা এবং পর্দার অন্তরালে শ্রবণরতা সম্মানিত সদরিয়া মা ও বোনেরা, সকলকে আমাদের
পক্ষ থেকে মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি মজলিসে, দ্বীনি জলসায় আমাদেরকে বাদাল মাগরিবি নামাজের পরপরই বসার তৌফিক দান করেছেন, এজন্য বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াতে আলোচনা করেছেন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই সূরাটার নাম সূরা ফুরকান। সূরা ফুরকান 63 নম্বর আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতের সাথে এই আয়াতের সংখ্যার মিল আছে। কোরআনে কারীমের আরো অনেক নাম আছে। কোরআনে কারীমের একটা নাম কিতাব। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কিতাব, ইহা মনে কিতাব, যে কিতাবে কোনো সন্দেহ নেই। কোরআনে কারীমের নাম জিকির। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ তাআলা জিকির অর্থাৎ কোরআনকে আমি হেফাজত করব। সুবহানাল্লাহ। আমি আয়াতে কারিমা যেটা তেলাওয়াত করেছি সেই আয়াতে কারিমার অর্থ হচ্ছে, তরজমা হচ্ছে এই: রহমানের বান্দা হওয়ার জন্য কিছু বৈশিষ্ট্য লাগে। আমরা পৃথিবীতে যারা আছি সবাই আমরা বান্দা। বলেন আমরা সবাই কি? সবাই আমরা বান্দা। তবে আলাদাভাবে আল্লাহ তাআলা রহমানের বান্দা হওয়ার জন্য আমাদেরকে এই ফুরকানে আদেশ দিয়েছেন, তোমরা সকলেই রহমানের বান্দা হয়ে যাও। রহমানের বান্দার বৈশিষ্ট্য বা গুণ বললে বলা যায় এই পৃথিবীর সব প্রাণী, তবে সব প্রাণীর মধ্যে আলাদা হচ্ছে আমার নবীজির গোষ্ঠীর আলাদা এক মর্যাদা। আমার আপনার এলাকার কুকুর ও কুকুর, আবার আসহাবে কাহাফের যে কুকুর আছে ওইটাও কুকুর। পার্থক্য আছে না নাই? সব পিপিলিকা, তবে সুলাইমান নবীর পিপিলিকাও পিপিলিকা। সব হুদহুদ পাখি, তবে সুলাইমানের হুদহুদ পাখিটাও পাখি। ব্যবধান আছে না নাই? সব মানুষ, তবে আল্লাহ তাআলার পরিভাষায় কিছু গুণ দ্বারা বৈশিষ্ট্য থাকলে তাকে বলে মানুষ। যে আয়াত আমি তেলাওয়াত করেছি আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমান। রহমানের বান্দার জন্য এক নাম্বার গুণ আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা জমিনে চলবে তো নম্র হয়ে বিনয় ভাবে চলবে। বান্দা যখন জমিনে চলে অহংকার করে চলবে না, দাম্ভিকতা নিয়ে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা। হে মানুষ, জমিনের মধ্যে অহংকার করে চলিও না। কেন? ইন্নাকা লান তাখরিকাল আরদ। জমিনের মধ্যে তুমি অহংকার করে হাইটা কিন্তু তোমার জমিনকে পেটে দিতে পারবে না, ফেরে ফেলতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। অহংকার করে তুমি আসমান পর্যন্ত উঠে যেতে পারবে না। আল্লাহ পাক হাদিসে কুদসি বলেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলছেন আল কিবরিয়া উরিদাই। অহংকার আমার চাদর, অতএব মানুষ তোমরা আমার চাদর নিয়ে টানাটানি করিও। অহংকার আমার নিজের চাদর, এই চাদর নিয়ে তোমরা টানাটানি করিও না। এই জন্য বান্দা রহমানের বান্দার এক নম্বর গুণ, রহমানের বান্দা অহংকার করে চলবে না, নম্রভাবে জমিনে চলবে, বিনয়ভাবে চলবে। পয়গম্বর আরবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জমিনের মধ্যে যদি কোনো বান্দা যদি নম্রভাবে আর বিনয়ভাবে শুধুমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যদি চলে, আমি আল্লাহ তাআলা দুনিয়াতেই বান্দাকে উপরে উঠায়া দেই। রহমানের বান্দার
দুই নাম্বার গুণ, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা মন্দের জবাব মন্দ দিয়ে দেয় না। একজন মানুষ ঝগড়া করতে আসছে আপনার সাথে, ওই মানুষটার সাথে আপনিও ঝগড়ায় না গিয়ে বলবেন ক্বালু সালামা, ভাই আমি তোমার সাথে ঝগড়া করতে পারবো না, ক্বালু সালামা, তোমাকে সালাম। নবী আলাইহিস সালাম বলেন, যদি কোনো মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করতে যায়, যদি মানুষের সাথে তর্ক না করে, ঝগড়া বিবাদে লেগে না যায়, ঝগড়া বিবাদ না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বান্দার আমলনামায় সর্বপ্রথম বিনয়ীর এক গুণ হিসাবে উল্লেখ করে বান্দাকে 100 নেকি দান করে। ঝগড়া করবে না, মন্দের স্বভাব মন্দ দিয়ে উত্তর দেয় না, অর্থাৎ মন্দের জবাব মন্দ দিয়ে দেবে না। একজন মানুষ আমার সাথে খারাপ কথা বলেছে, মন্দের জবাব মন্দ দিয়ে দেয় না, এর মানে হচ্ছে একজন আপনার সাথে ঝগড়া করতে আসছে, আপনি যদি ঝগড়া না করেন 1 দিন 2 দিন 3 দিন, যদি আপনি ঝগড়া না করেন, এক সময় দেখবেন যে আপনার সাথে সব সময় ঝগড়া করতে চায়, একটা সময় দেখবেন সে নিজেই আপনার সাথে এসে মাথা নত করবে। ঠিক কিনা বলেন? মন্দের জবাব মন্দ দিয়ে দেয় না, এটা রহমানের বান্দার। রহমানের বান্দা হচ্ছে তারা মন্দর জবাব মন্দ দিয়ে দেয় না, যারা আপনার সাথে আচরণ ভালো করে নাই, খারাপ করেছে, আপনিও যদি তার সাথে সদ্ব্যবহার করেন, সাথে সাথে হুসনে আখলাকের একটা চরিত্র আপনার কাছে আসবে। আল্লাহ নবী জিন্দেগিতে পয়গম্বরকে কত কষ্ট করেছেন, কত কষ্ট দিয়েছেন, কোনদিন মায়ার নবী আমার মন্দের জবাবটা মন্দ দিয়ে দেয় নাই, হাসি মুখে বলেছে, উত্তর দিয়েছে হাসি মুখে। রহমানের বান্দাদের 3 নাম্বার গুণ, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দার 3 নাম্বার গুণ হচ্ছে, রহমানের বান্দা যারা, তারা রাতের বেলা, রাতের সুযোগ পাইয়া পরে মোবাইলের গুনাহ করতে করতে রাত অতিক্রম করে না। সারা রাত নাটক সিনেমা দেখা দেখা রাত অতিক্রম করে ছেড়ে দেয় না, রাত অতিক্রম করে গুনার কাজ দিয়ে না না না। পয়গম্বর আরবি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই মানুষ ঘুমের হালত হচ্ছে 2 রকম। বলেন কয় রকম? একজন মানুষ ঘুমাইতেছে, ঘুমের সময় কানের মধ্যে হেডফোন লাগাইয়া পরে ঘুমায় গেছে, ঘুমের সময় নাটক সিনেমা চলতেছে তো ঘুমায় গেছে, ঘুমের সময় বান্দার মোবাইলের মধ্যে গান চলতেছে, গান চলা অবস্থায় ঘুমায় গেছে। আরেকজন বান্দা আছে শোয়ার পরে নবীজির উপরে দুরূদ পড়তে পড়তে ঘুমায় গেছে, আয়াতুল কুরসি পড়তে পড়তে ঘুমায় গেছে, মালিকের কালাম পড়তে পড়তে ঘুমায় গেছে, দোয়া পড়তে পড়তে কখন যে ঘুমায় গেছে। বলেন তো ভাই আমার, এই 2 ঘুমের মধ্যে পার্থক্য আছে না নাই? রাসূল বলেন, কারো যদি ঘুম যদি শেষ যদি এমন হয়, তোমার ঘুমটা যদি এমন হয় যে শেষ ছিল তোমার ঘুম, আমি আল্লাহর জিকির দিয়া, আমি পয়গম্বরের দুরূদ দিয়া, বুঝে নিও এই রাত্রে যদি আজরাইল যদি চলে আসে, মালাকুল মাউতের ফেরেশতা যদি তোমার কাছে চলে আসে, আমি আল্লাহ তাআলা বলে দেই, মালাকুল মাউতের ফেরেশতারা রে, আমার বান্দার সাথে সুন্দর আচরণ করে রূহ কবজ করবি। সুবহানাল্লাহ। রাত অতিক্রম করে রহমানের বান্দা তারা, যারা রাত অতিক্রম করে আল্লাহ তাআলা সিজদা দিয়ে দাঁড়িয়ে কিয়াম করে, রুকু সিজদা করে, তাহাজ্জুদের মুসাল্লায় রাত অতিক্রম হয়, রাত শেষ হয়, যারা রহমানের বান্দাদের গুণ হচ্ছে এটা। রাত অতিক্রম করবে তাহাজ্জুদের নামাজের মুসাল্লায়, আল্লাহ তাআলার কাছে চাইতে চাইতে রাত শেষ করে। পয়গম্বর রাহমাতুল আলামিন আমার নবী আমার রাত কিভাবে কাটাইতেন? সাহাবী বলেছেন,
আম্মা জান আয়েশা বলেন তো দেখি, নবীর আশ্চর্য একটা কাহিনী আমাদেরকে শোনান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাহাবী, আমার নবীর জিন্দেগি কোন বিষয়টা আশ্চর্য না ওইটা বলো। আমার নবীর সবই তো আশ্চর্য। নবী আমার হাঁটতেন তো হাঁটাও ছিল আশ্চর্য, ঘুমাইতেন এই ঘুমটাও ছিল আশ্চর্য। ও সাহাবী, আশ্চর্য যদি শুনবার চাও তাহলে শোনো। এক রাত আমার কাছে নবী আসছে, এসে বলে, হুমায়রা, আজ রাত তোমার হক। আয়েশা রে, আজকে রাতটা কি আমাকে সুযোগ দিবানি আমি মাওলার কাছে সিজদারত থাকতে। সুবহানাল্লাহ। আয়েশা, আজকে রাত একটু সুযোগ দিবানি আমি আমার মাওলার কদমে দাঁড়িয়ে থাকতে। ও আয়েশা, আজকে রাতটা একটু আমার ছুটি দাও, আমি মালিকের কাছে একটু তাআল্লুক সম্পর্কটা গভীর করতে চাইতেছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মায়ার নবী, আমি জানি আমার পয়গম্বর আল্লাহ তাআলার ইবাদত করতে পছন্দ করে। আমি জানি আমার নবী আল্লাহ তাআলার কাছে সিজদা দিতে বড় ভালো লাগে। আমি জানি আমার পয়গম্বর কুরআন তেলাওয়াত করতে পছন্দ করে। অতএব আমার মাশউকের যেটা পছন্দ ওইটা আমি আয়েশারও পছন্দ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখার বিল উলুমি ওয়াল গিনা, হর গরিদ নেকো তু তৈয়ার হ্যায়, जो न मंगे उससे तू बेजार है। আল্লাহর কাছে চাইতে আল্লাহ পছন্দ করেন। এই জন্য পয়গম্বর বলেছেন, আয়েশা, আজকে রাত আমাকে ছুটি দাও, আমি আল্লাহর কাছে সব চাও আমি আজকে চাইব। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর আমার ইশার নামাজ পড়ে যায়, নামাজে দাঁড়িয়ে গেছেন, সূরাতুল বাকারা শুরু করেছেন, তো সূরাতুল বাকারা শেষ করে সূরা আলে ইমরানও শুরু করেছেন। আমি মনে করেছিলাম মনে আলে ইমরান শেষ করে মনে হয় নবী আমার শেষ করে দিবে, কিন্তু না না না, পয়গম্বর আমার সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া মালিকের দরবারে কোরআন তেলাওয়াত করতেছে। নবী আমার ফজরের নামাজের আগে সুবহে সাদিকের সময় নবী যখন তাহাজ্জুদের নামাজ শেষ করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাহাবী, আমি দেখেছি আমার নবীজির পা মুবারকগুলি ফুলে গেছে। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে পয়গম্বরের পা মুবারক ফুলে যায়। অথচ সাহাবী জিজ্ঞাসা করেছে, নবী গো, আপনার তো কোনো কবিরা গুনাহ নাই, সগীরা গুনাহ নাই, তো আপনি আল্লাহর কাছে এত কান্নাকাটি করেন, এত ইস্তেগফার করেন কিসের কারণে? আল্লাহর নবী বলেছেন, সাহাবী, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ বান্দা হিসাবে কবুল করব না? আমি কি আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ বান্দা হব না? শুকর গুজারকারী বান্দা কি আমি হব না? ও সাহাবী, আমি আল্লাহ তাআলার কাছে চাই আল্লাহ তাআলা যেন আমাকে তার খাস বান্দা হিসাবে কবুল করে নেই। হুজুর বলেন, এই জন্যই মুহতারাম হাজরিন,
আল্লাহ তাআলা বলেছেন রহমানের বান্দা তারা যারা তাহাজ্জুদের মুসাল্লায় শেষ রাত্রে যাই নামাজে রাত অতিক্রম করে যারা। রহমানের বান্দার ৩ নম্বর গুণ, যাই নামাজে মুসাল্লায় রাত অতিক্রম করে, তাহাজ্জুদের নামাজের মুসাল্লায় রাত অতিক্রম করে। ৪ নাম্বার, রহমানের বান্দা তারা ইবাদত করে অহংকার করে এটা মনে করে না যে ইবাদত করেছি তো আমি জান্নাত কামাই করেছি না। আল্লাহ বলতেছেন ইবাদত করে এরপরেও والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم, রহমানের বান্দা তারা সব সময় আমি আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাই যারা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায় যারা। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم, রহমানের বান্দা হচ্ছে তারা যারা জাহান্নাম থেকে পানাহ চায়। ও দুনিয়ার মুসলমান নবীর উম্মত, দুনিয়ার আগুন যদি হাতে লাগে হাত পড়ে, দুনিয়ার আগুন যদি পায়ে লাগে পা পড়ে, দুনিয়ার আগুন যদি মাথায় লাগে মাথা পড়ে, কিন্তু জাহান্নামের আগুন যদি লাগে কলিজা পড়ে যাই। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এজন্যই হযরত আবু বকর সিদ্দিক আকবর নবী একদিন শেষ রাত্রে ঘুমাইতে যাবেন, হুজরার পাশে নবীজির কামরা, গভীর রাত হয়ে গেছে, মসজিদে নববী থেকে কান্নার আওয়াজ আসতেছে। নবী বলেন কে রে এত গভীর রাতে কান্নাকাটি করে নববীতে? পয়গম্বর আমার বিছানা থেকে উঠা মসজিদে নববীর গেটে দাঁড়ায় দেখেন একজন সাহাবী নামাজে দাঁড়াইয়া কাঁদতেছে। অনেকক্ষণ পর নবী দেখে উম্মতের ১ নাম্বার সাহাবী হযরত সিদ্দিক আকবর যাই নামাজে কাঁদতেছে। কে সে সাহাবী? যেই সাহাবীর ব্যাপারে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিছে আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। জান্নাতের গ্যারান্টি তাদেরকে দিয়ে দিয়েছেন সাহাবী সিদ্দিক আকবর যাই নামাজের মুসাল্লায় কাঁদতেছে। নামাজ শেষ হতে জিজ্ঞাসা করে আবু বকর কিসের কারণে কাঁদতেছো? সিদ্দিক আকবর বলেন নবী গো, হাসরের মাঠে আল্লাহর আদালতে জাহান্নামের ভয়। কি জবাব দিব আমি আবু বকর? আল্লাহ যদি জিজ্ঞাসা করে আবু বকর আসছো কবরে, আসছো হাসরে, কি নিয়ে আসছো বলো? নবী গো আমি কি জবাব দিব আল্লাহর কাছে? আমি জাহান্নামের ভয়ে কাঁদি। ভাই আমার, জান্নাতের সার্টিফিকেট পেও যদি ওনারা যদি রাতের রাত যদি জাহান্নামের ভয়ে কাঁদে, তো আমাদের জান্নাতের কোনো গ্যারান্টি তো নাই, ইবাদতেরও বুঝি কোনো নাই। আমাদের রাতে কেমন করার দরকার? এরপরেও সিদ্দিক আকবর বলেন নবী গো আপনি তো বলছেন আমার জান্নাতের সার্টিফিকেট দিয়েছি, এরপরেও কেন খাদি? নবী জানেন আল্লাহ তাআলা আমি আবু বকরকে ভালোবাসা পছন্দ কইরা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এটা আমার আবু বকরের বৈশিষ্ট্য যে আল্লাহ আমারে ভালোবাসা সার্টিফিকেট দিয়েছেন। আমি আবু বকর যখন চলাফেরা করি আমার দিলের ভিতরে ভয় লাগে, না জানি আবার রাগ করে বলে আবু বকর তোমার আমল তুমি ফিরত নিয়ে নাও, তোমার আমল আমার পছন্দ হয় নাই, আমার জান্নাতের সার্টিফিকেট দিয়া দাও। সুবহানাল্লাহ, ভয় কাজ করে। রাস্তা দিয়ে চলে তো জমিনের নিচে তাকায় মাটির দিকে তাকায় চলে, আর বলে মাটি তুমি কত ধন্য যে তোমার কোনো বিচার নাই, তোমার কোনো হিসাব নাই।
গাছপালাকে বলতো, ও গাছ তুমি কত ধন্য, তোমার কোনো বিচার নাই, তুমি মরলে পরে মাটি হয়ে যাও, আমি ইবনে কুহাফা আবু বকরের তো বিচার হবে। মুহতারাম হাজরিন, জাহান্নামের ভয় যদি দিলে যদি কারো থাকে, জাহান্নামের ভয় যদি কারো অন্তরে জন্মায়, ওই ব্যক্তি জাহান্নামের ভয় নিয়েও কি গুনার কাজ করতে পারে? বলেন বলেন না, জোরে বলেন। আল্লাহ বলেন বান্দার হালত হবে তিনটা। কয়টা হালত? আমি আল্লাহকে ভালোবেসে ইবাদত করবে, আমি আল্লাহ তাআলার জান্নাতের আশায় ইবাদত করবে, আমি আল্লাহর জাহান্নামের ভয়ে ইবাদত করবে। আল্লাহ তাআলার ইবাদত লাগবে, আল্লাহর ভালোবাসাও লাগবে, আবার আল্লাহ তাআলার জাহান্নামের ভয়ও করতে হবে। এই হলো মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রহমানের বান্দার 4 নাম্বার গুণ, রহমানের বান্দারা রাত অতিক্রম করে। 3 নাম্বার গুণ, রাত অতিক্রম করে তো বান্দা যায় নামাজের মুসাল্লায়। আবার 4 নাম্বার পরেই ঘোষণা দিয়েছেন ইবাদত করেই সে মাত্র নিরাশ হয়ে যায় না। রহমানের বান্দার 4 নাম্বার গুণ হচ্ছে রহমানের বান্দা সব সময় জাহান্নামের ভয়ে চলে। হযরতে উসমান জিন্নুরাইন যখন চলতেন, কবর দেখতেন তো হাউমাউ করে কাঁদতেন। কবর দেখলে কান্নার আওয়াজ বেশি বেড়ে যাইত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, খলিফাতুল মুসলিমিন, আপনি কবর দেখলে এত কাঁদেন, অথচ অন্য কিছু দেখলে আপনি এত কাঁদেন না কেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাহাবী, আমার মাশুক আমার পয়গম্বর বলেছেন হাসরের মাটির সর্বপ্রথম গাটিয়া হচ্ছে কবর। এই কবর যদি কেউ যদি কবর থেকে রেহাই পেয়ে যায়, এর পরবর্তী যত গাটি আছে সব কিছু থেকে সে রেহাই পেয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, জাহান্নামের ভয় নিয়ে চলে। রহমানের বান্দার 5 নাম্বার গুণ, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। রহমানের বান্দারা আল্লাহ তাআলা যা দিয়েছেন তা থেকে খরচ করে অপচয় করে না এবং কৃপণতাও করে না। রহমানের বান্দার 6 নাম্বার গুণ, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুন। রহমানের বান্দারা আল্লাহ তাআলার সাথে ডাকবে, আল্লাহ তাআলাকে ডাকবে, আল্লাহ তাআলার ইবাদত করবে, তবে আল্লাহ তাআলার ইবাদত করার সময় আল্লাহ তাআলার সাথে আর কারো সাথে শিরিক করে না। রহমানের বান্দা যারা, এরা শিরিকের গুনাহে লিপ্ত হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, কেউ যদি শিরিকের গুনাহ নিয়ে যদি আসে, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এরকম হেলান দিয়ে বসে বসে বলতেছিলেন, এই উম্মত শোনো, কবিরা গুনার সর্দার গুনাহ, সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে শিরিক করা। বলেন কি করা? কবিরা গুনাহের আদত হচ্ছে শিরিক করা। এই কবিরা গুনাহ বলার পরে রাসূল বলেন 2 নাম্বার পিতামাতার অবাধ্য হওয়া, 3 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলেন মিথ্যা সাক্ষ্য দেওয়া। শিরিকের গুনাহ এটা হচ্ছে বড় গুনাহ। আল্লাহর সাথে ডাকবে তো বান্দা আল্লাহ তাআলার সাথে আর কারো সাথে শিরিক করে না, এটা রহমানের বান্দার 6 নাম্বার গুনাহ। রহমানের বান্দা তারা যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে না। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রহমানের বান্দাদের 7 নাম্বার গুণ হচ্ছে রহমানের বান্দা যারা, এরা একজন মানুষ আর একজন মানুষকে হত্যা করে না, একজন মানুষ আর একজন মানুষকে খুন খারাপি করতে পারে না। কেন? হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাসরের মাঠে সর্বপ্রথম হিসাব নেব হাক্কুল্লাহ, এরপরে হিসাব নেবে হাক্কুল ইবাদ। সর্বপ্রথম হিসাব হবে বান্দা, সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব, এরপরে হিসাব হবে হাক্কুল ইবাদ। বান্দার হিসাব হবে, রক্তের হিসাব হবে। কারো সাথে যদি জুলুম করা হয় জুলুমের বিচার হবে, কারো সাথে যদি তুমি অন্যায়ভাবে রক্তপাত করা হয় রক্তের বিচার হবে। হাসরের মাটি সর্বপ্রথম হাক্কুল ইবাদতের বিচার হবে, রক্তের বিচার। কিসের বিচার বলেন? রক্তের বিচার। হত্যা, একজনকে আরেকজন হত্যা করে ফেলেছে তো বিচার। রহমানের বান্দার 7 নাম্বার গুণ
একজন মুমিন বান্দা আরেকজন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করতে পারে না। হত্যা তো দূরের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকুল লিইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান। একজন মুসলমান একজন কাফিরের সাথে কথা বললেও এরকম কথা বলে না যে তার কথার দ্বারা আঘাত পায়। কথা দিয়ে যদি আঘাত না দেওয়া যায় একজন কাফিরকেও, তো একজন মুসলমান আর একজনকে কষ্ট দেওয়া যায়। কথা বলেন তো সেই জায়গায় যদি একজন মানুষ আর একজন মানুষকে হত্যা করে ফেলে কি গুনাহ? এই লম্বা চড়া আলোচনা করা যাবে না, আমার উস্তাদ চলে আসছে। এরপরে আরেকটা গুণ বলে শেষ করতেছি, রহমানের বান্দাদের 8 নাম্বার গুণ, রহমানের বান্দা জিনায়ের কাজ করবে না, ব্যভিচারের কাজে যাবে না। ওয়ালা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। রহমানের বান্দাদের 8 নাম্বার গুণ, তারা জিনা ব্যভিচার করবে না। আল্লাহ নবীজির কাছে একজন সাহাবী আসছে, আয়েশা বলে পয়গম্বর আমার জিনা করতে মন চায়, আমার অনুমতি দেন। সাহাবায়ে কেরাম কত বড় সাহস তার, মসজিদে নববীতে বৈশা বৈশা আবার রাসূলের কাছে জিনার অনুমতি চায়, কত বড় সাহস তার। আল্লাহ নবী বলেন এই সাহাবীরা তারে আসতে দাও, সামনে সুযোগ করে দাও। কাছে আসতে পরে বলছেন এই সাহাবী তুমি জিনা করবা? কজি আমাকে অনুমতি দেন। তুমি যে কাজটা করবার চাইতেছো এই কাজটা যদি কেউ তোমার ফুফুর সাথে করে এটা কি পছন্দ করবা? কই না ইয়া রাসূলুল্লাহ। তোমার খালার সাথে যদি করে? কই না। তোমার আপন মেয়ের সাথে যদি কেউ কাজটা করে তুমি পছন্দ করবা? কই না ইয়া রাসূলুল্লাহ। তোমার মায়ের সাথে যদি করে তাইলেও কি তুমি পছন্দ করবা? কই না ইয়া রাসূলুল্লাহ। ও সাহাবী তুমিও যাই মানুষের সাথে কাজটা করবার যাইতেছো, সেও তো কারো মেয়ে, কারো বোন, কারো মা, কারো খালা, কারো ফুফু। তুমি সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমি বুঝি নাই, এরকম ভাবে আমি কল্পনা করি নাই। আল্লাহ নবী বুকে জড়ায় বলছেন আল্লাহুম্মা তাহহির কলবাহু ওয়া হাসিন ফারজাহু। আয় আল্লাহ আমার এই সাহাবীর কলবটাকে পরিষ্কার করে দেন, আমার এই সাহাবীর যৌবনতাকে হেফাজত করেন, লজ্জাস্থানকে হেফাজত করে দেন। রাবি রওয়ায়াত করেছেন আমরা জিন্দেগিতে দেখেছি ওই সাহাবী কোনোদিন পর নারীর দিকে দৃষ্টিপাত করে নাই। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কুরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। খোদার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে।